আসসালামু আলাইকুম। উমাইর টিউটোরিয়ালের ফ্রি ম্যাথ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিগত দুইটা ক্লাসে 3.1-এর যে উদাহরণ ছিল প্লাস আমাদের যে অনুশীলনী যে ম্যাথগুলো ছিল প্লাস 3.1-এর প্রয়োজনীয় সূত্রসমূহ আমরা পড়ছিলাম। তো আশা করি এটা তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে। এখন আজকে আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা আছে 3.2, ওইটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। তো চলো আর কথা না বাড়ি আমরা আমাদের পড়াটা শুরু করি। 3.2 এর তোমাদের জন্য 3.2টা হচ্ছে তোমাদের, আমরা 3.1টা বেসিক্যালি তোমার কি নিয়ে পড়ছিলাম, সবসময় সব কিছু শুধু বর্গ নিয়ে, ঠিক আছে, সবসময় শুধু স্কোয়ার রিলেটেড বা বর্গ রিলেটেড, ঠিক আছে। কিন্তু এখানে তোমার 3.2টা সম্পূর্ণ তোমার কি হচ্ছে ঘনকেন্দ্রিক, অর্থাৎ সবগুলোকে তোমার কী করতে হবে, ঘন করতে হবে, ঠিক আছে। সবগুলো হচ্ছে তোমার কোন কেন্দ্রিক ভাই, ঘনকেন্দ্রিক, ঠিক আছে। তাহলে আমাদের 3.2 এর সম্পূর্ণ কেন্দ্রিক অর্থাৎ সম্পূর্ণ যে আলোচনাগুলো হবে ওইগুলো সবসময় মেইনলি তোমার কি বিষয় হবে, ঘন বা কিউব দিয়ে যে ম্যাথগুলো করা হয় ওইগুলাই আমরা হচ্ছে কি তোমার 3.2-তে করবো। ওকে, তো চলো 3.2-তে করার জন্য কিছু প্রয়োজনীয় সূত্র লাগে, এই যেমন a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তারপর তোমার a কিউব প্লাস বি কিউব, যেটা এই যে এখানে দেখতে পাচ্ছ a কিউব প্লাস বি কিউব, এইটার হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র তোমার a কিউব প্লাস বি কিউব হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তারপর তোমার a মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তারপর তোমার তারপর 4th নাম্বার সূত্রটা হচ্ছে তোমার a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab। অর্থাৎ দেখো এখানে একটা প্লাসের আছে a কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে তোমার এই যে এখানে মাইনাস আছে, আবার দেখো a কিউব মাইনাস বি কিউবের সূত্রে এখানে প্লাস আছে, আর সবগুলো হচ্ছে কি এখানে প্লাসটা এখানে মাইনাসটা, বুঝতে পারছি। এগুলো সূত্র নর্মাল বিষয়গুলো তোমরা যারা এখন 10-এ আসো অর্থাৎ এসএসসি 26 তোমাদের জন্য এগুলা আশা করি তোমরা আগেও পড়ছো, তাও আমরা জাস্ট একটু রিকিপ করলাম যাতে তোমাদের পরবর্তী ম্যাথে বা যে সমস্যাগুলো আমরা সলভ করবো এগুলোতে যাতে এইগুলো সহায়তা নিতে পারি, যে এগুলো যাতে তোমাদের মনে থাকে, ক্লাসের আগে যাতে আমি সবগুলো তোমাদেরকে কি মনে করে দিতে পারি। ওকে, তারপর দেখো a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে তোমার a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা দিয়ে তোমার বেসিক্যালি তোমার কতে বেশি ম্যাথ আসে, কোথায় ম্যাথ আসে ভাই, কতে, এটাতে দিয়ে বেশি ম্যাথ আসে, ঠিক আছে। তারপর a কিউব মাইনাস বি কিউবের আরও একটা সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি। এই যে দেখো এখানে a মাইনাস বি a কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে কি হইলো, a মাইনাস বি হইলো, তারপর a স্কোয়ার প্লাস এখানে প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে গেছে, তারপর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে গেছে। ওকে, তাহলে চলো এবার আশা করি তোমাদের সূত্রগুলো ক্লিয়ার আছে। তাও আমি আরো একবার বলে দিচ্ছি, a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, তারপর a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু হচ্ছে তোমার a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি, দেন হচ্ছে a মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কি সরি মাইনাস বি কিউব, দেন হচ্ছে তোমার a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে তোমার a মাইনাস বি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। ওকে, তারপর দেখা যাচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার, তারপর a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। ওকে, ডান। এখন আমরা হচ্ছে তোমার সরাসরি কিছু উদাহরণ করব, কয়েকটা উদাহরণ করব, দেন আমরা অনুশীলনীতে যাব। ওকে, উদাহরণের যে ম্যাথটা আমরা করতে পারি সেটা হচ্ছে তোমাদের বইয়ের 51 নম্বর পৃষ্ঠার যে উদাহরণ 15 যেটা আছে, ঠিক আছে। উদাহরণ 15 তোমাদের জন্য কতে বা খতে এটা খুব বেশি মানে এই টাইপের, জাস্ট উদাহরণ করাচ্ছি, মানে এই না যে তোমার এটা হুবহু চলে আসবে, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো তুমি অনুশীলনীতেও কমন পাবা, তারপর স্ট্রিক্ট সেমভাবে তুমি টেস্ট পেপার করলেই দেখবা যে এরকম টাইপসের ম্যাথ অহরহ আছে, ঠিক আছে। তাহলে দেখো উদাহরণ 15তে কি বলছে দেখি। উদাহরণ 15তে বলছে জাস্ট উদাহরণ 15। ওকে, উদাহরণ 15তে কি বলা আছে ভাই, যদি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8 এবং এক্স ওয়াই, যদি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8 এবং এক্স ওয়াই ইকুয়ালস টু 5 হয়, তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। প্রশ্নটা কি বলছে, যদি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8 হয়, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত বলছে দেওয়া আছে
আমরা উদাহরণ 15 প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে এটা আমরা লিখে ফেলতে পারি। দেওয়া আছে x minus y equals to 8. ওকে, x minus y equals to 8 এবং xy equals to 5, xy equals to 5। তাহলে তোমাকে কিসের মান বের করতে হবে? তোমার মান নির্ণয় করতে হবে হচ্ছে তোমার কত, x কিউব। আমি প্রশ্নটা উপরে লিখে দিচ্ছি যাতে আমাদের আর করতে না হয়, সমস্যা না হয় বুঝতে। তাহলে প্রশ্নটা তোমার কি বলছে দেখো, x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু, প্রশ্নটা বলছে হচ্ছে কি x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু x প্লাস y হোল স্কয়ার, x প্লাস y হোল স্কয়ার, 8 ইন্টু x প্লাস y হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো তোমাকে এখানে কিসের মান দেওয়া আছে, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8 বলা আছে, তোমার সেই সাথে বলা আছে কি x মাইনাস সরি এটা হচ্ছে কি তোমার xy, সরি এই যেখানে এটা আমি 8y দিয়ে ফেললাম, বাট এটা হবে কি তোমার xy, এটা হচ্ছে কি তোমার কি xy ইকুয়ালস টু হচ্ছে কি তোমার 5, xy ইকুয়ালস টু 5। তাহলে এবার চলো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ম্যাথে কি বলছে, তোমার প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশিতে কি বলা আছে, প্রদত্ত রাশিতে বলা আছে হচ্ছে তোমার x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এবার দেখো এক্স কিউব আমরা এখানে দুইটা আলাদা পোর্শন ভাগ করতে পারি, দুইটা আলাদা পোর্শন নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এখানে ফার্স্ট অফ অল দেখো আমরা কোনটা নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এই প্রদত্ত রাশিটাকে। দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা একটা আলাদা করতে পারি, প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা একটা আলাদা করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী লাইনে আমাদের কি আসতেছে, দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান তোমার কি আসতেছে, আমরা জানি a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি তোমার কি a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। জাস্ট আমি a প্লাস বি হোল কিউব কল্পনা করে জাস্ট এটা সাজাইলাম, এটা কি সাজাইলাম, a প্লাস বি হোল কিউবের সূত্র কি, সরি a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এটা কল্পনা করে আমি কোনটা সাজাইলাম, এটা এক্স ওয়াই প্রদত্ত রাশি দিয়ে সাজাইলাম, বুঝতে পারছি ভাই। এবার দেখো এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের এটা নিয়ে এটা ভাঙা শেষ। তারপর আমাদের পরবর্তী লাইন কি, পরবর্তী অংশ কি, দেখো 8 ইন্টু আমরা x প্লাস ওয়াই হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত সূত্র জানি না, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি লিখতে পারি, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিসের সাহায্যে সাজাইলাম ভাই, এই যে আমরা জানতাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। জাস্ট এটার সাহায্যে আমরা কোনটা সাজাইলাম, এক্স ওয়াই দিয়ে সাজালাম। তাহলে এবার দেখো আমরা মানগুলো বসাই দিতে পারি, মানগুলো বসালে আমাদের নেক্সট লাইন কি আসতেছে, এক্স মাইনাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই, আমরা এক্স মাইনাস ওয়াই সমান কত জানি 8, এক্স মাইনাস ওয়াই সমান কত জানি ভাই 8। তারপর 3 ইন্টু এক্স ওয়াই সমান কত জানি 5, 3 ইন্টু 5। তারপর দেখো 3 ইন্টু 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত 8। তারপর দেখো প্লাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত 8 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 5। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী লাইন কি আসছে, আমরা এখানে লিখতেছি নেক্সট লাইনটা, 8 কে কিউব করলে তোমার কত আসে, 8 কে কিউব করলে কত আসে দেখি, আমরা 8 কে কিউব করলে পাচ্ছি হচ্ছে তোমার কত, 8 কে কিউব করলে পাচ্ছি 512, 8 কে কিউব করলে কত পাচ্ছি 512 প্লাস 3 ইন্টু 5 ইন্টু 8, 3 5 15, তারপর 8 ইন্টু 5 8 ইন্টু 15, সরি 8 ইন্টু 15, তাহলে তোমার কত আসছে 120 প্লাস তারপর দেখো 8 কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 64 প্লাস 4 5 20, তাইলে যোগ, তাহলে আমরা কত পাচ্ছি প্লাস 8 ইন্টু 84। ওকে, তাহলে টোটাল আনসার হচ্ছে কত 512 প্লাস 120 প্লাস 8 ইন্টু 84, তাহলে 130 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
1.004। ওকে, তাহলে আমাদের আনসার কত আসছে? 1304। তাহলে আমাদের আনসার কত আসছে? 1304। তাহলে আমি তোমাদেরকে আবার পুরো ম্যাথটা বলতেছি। দেখো, তোমাদের দেওয়া ছিল হচ্ছে কি x - y = 8, x - y = 8, তারপর তোমার হচ্ছে xy = হচ্ছে তোমার কত 5, xy = হচ্ছে কত 5। তোমাকে কিসের মান বের করতে বলছে? x³ - y³ + 8 × x + y হোল স্কয়ারের মান বের করতে বলছে। তো আমরা a³ - b³ এর সূত্র জানি, a - b হোল কিউব + 3ab × a - b, দেন হচ্ছে তোমার a + b হোল স্কয়ার অনুসন্ধানের যে সূত্রটা আছে ওইটা জানি হচ্ছে কি তোমার কত x - y হোল স্কয়ার + 4ab। তাহলে এখন আমরা সূত্রটা বসাইলাম, তারপর সূত্রে আমাদের যে মানগুলো দেওয়া ছিল x - y = 8, দেন xy = 5, এগুলো দিয়ে আমরা ম্যাথগুলা এই মানগুলা বসে আমরা আনসারটা বের করলাম। তাহলে আনসার কত? 1304 অথবা 1304 হচ্ছে তোমার কত আনসার। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে উদাহরণগুলো করে দিচ্ছি, কারণ উদাহরণের উপর ভিত্তি করে তোমার কিসের ম্যাথগুলো থাকে? অনুশীলনের ম্যাথগুলো থাকে। তো তুমি যদি উদাহরণের ম্যাথগুলো ভালোভাবে করে দিতে পারো তাহলে তোমার কি হবে, ওই অনুশীলনের ম্যাথগুলো করতে তেমন একটা কষ্ট হবে না। ঠিক আছে, কারণ তোমার উদাহরণে তুমি যে টাইপসের ম্যাথগুলাই করবা এর বেশি বিশাল এই অন্যান্য প্রস্তুতিগুলো তোমার কিসে থাকে? তোমার এই অনুশীলনীতে থাকে। তাহলে ঠিক আছে, তারপর দেখো আমরা কোনটা করতে পারি। এরপর আমরা করতে পারি হচ্ছে তোমার উদাহরণ 16। এই টাইপের ম্যাথ তুমি অবশ্যই পাবা, অবশ্যই পাবা তুমি। এই ধরুন এখন আমরা যে টাইপসের ম্যাথটা করতেছি, তুমি এটা টেস্ট পেপার খুললে তুমি এরকম, অর্থাৎ তুমি যদি 3 নাম্বার চ্যাপ্টারটা খোলো, তুমি যে টাইপসের ম্যাথগুলো বেশি পাবা একটা হচ্ছে এখন যে টাইপসের ম্যাথটা করাবো a³ + 1/a³, তারপর তুমি পাইতে পারো হচ্ছে a⁴ + 1/a⁴। এটা আমরা সামনে জানবো। তো আমরা গত ক্লাসে সেম টাইপের ম্যাথটা করছি। ওকে, তাহলে এবার দেখো উদাহরণ 16তে কত দেওয়া আছে। উদাহরণ 16তে কি বলা আছে? উদাহরণ 16তে তোমার বলা আছে যদি a = √3 + √2 হয় তবে প্রমাণ করো যে, তোমার কি বলা আছে? দেওয়া আছে a = √3 + √2। তোমাকে কিসের মান বের করতে বলছে? প্রমাণ করতে বলছে হচ্ছে কি a³ + 1/a³ = 18√3। ঠিক আছে, তাহলে এবার দেখো তোমাকে এখানে a এর মান দেওয়া আছে। তোমাকে 1/a এর মান দেওয়া আছে? বলো, 1/a এর মান দেওয়া আছে না? তাহলে দেখো এবার আমাদের 1/a এর মানটা বের করতে পারি। দেখো আমি এখন 1/a এর মানটা কত হবে আমি এটা তোমাদেরকে যদি বলা হয় যে কি তোমাকে জাস্ট a এর মান দেওয়া আছে, তোমাকে এমসিকিউতে বের করতে বলছে হচ্ছে কি a³ - 1/a³ এর মান বের করতে, তাহলে তোমাকে 1/a এর মানটা আগে লাগবে না? অবশ্যই লাগবে। তখন তুমি ওটা কিভাবে বের করবা? জাস্ট একটা ইজি একটা ট্রিক্স হচ্ছে, তুমি কি করবা? দেখো 1/a সমান তোমার কত আসবে? 1/a সমান তুমি কত লিখবা? এটা যত আছে এটার বিপরীত চিহ্ন দিয়ে বসে দিবা, √3 - √2। কেমনে এটা স্টুডেন্ট আমি দেখাচ্ছি, কিন্তু তোমাদের যদি হাতে যদি কম সময় থাকে এমসিকিউতে তুমি ভাই এটা তো ভেঙে ভেঙে লিখতে পারবে না, তাই না? তোমার তো ওই সময়টা নাই। কিন্তু তুমি কি করবা? জাস্ট তোমাকে এর মানটা দেওয়া আছে, তাহলে 1/a এটা কি করবা? তুমি জাস্ট এটার বিপরীত, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। অর্থাৎ তোমাকে এর মানে যদি পজিটিভ থাকে তাহলে তুমি এখানে ওইটার নেগেটিভটা তুমি 1/a তে লিখে দিবা, আবার এখানে যদি নেগেটিভ থাকে তাহলে ওইটার পজিটিভটা তুমি 1/a তে লিখে দিবা। এবার আসো এটা কিভাবে আসছে আমি দেখাচ্ছি। 1/a = 1/√3 + √2। তাইলে এবার এটার বিপরীত চিহ্ন দ্বারা আমরা আবার উভয় পক্ষে কি করব? গুণ করব। √3 √2 √2, তাহলে উপরে √3 - √2। তাহলে এবার খেয়াল করো এটা কিসের সূত্রে যাচ্ছে? a + b × a - b এর সূত্রে যাচ্ছে। কিসের সূত্রে যাচ্ছে ভাই? a + b × a - b, অর্থাৎ নিচের পোরশনটা এই যে এটা কিসের সূত্রে যাচ্ছে? তোমার এটা কিসের সূত্রে যাচ্ছে? এটা হচ্ছে তোমার a² - b² এর সূত্রে যাচ্ছে, a² - b²। তারপর দেখো √3 - √2, তারপর √3 কে স্কয়ার করলে তোমার 3 থাকে, তারপর √2 কে স্কয়ার করলে তোমার 2 থাকে। 3 থেকে 2 গেলে 1, তার মানে আনসার হচ্ছে কত? √3 - √2।
বুঝতে পারছি? এবার দেখছো কেমন আসছে? জাস্ট তোমার এতগুলো এত ভেঙে ভেঙে লেখা তো তোমার সময় থাকবে না রে ভাই এমসিকিউতে, ঠিক আছে? তখন তুমি কি করবা, জাস্ট এখানে যেটা থাকবে ওইটার বিপরীতটা তুমি কি লিখবা, 1/a লিখবা। এবার দেখো a কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে বলছে, তাহলে এখন আমরা কি করতে পারি, 1a প্লাস 1/a কিউবের মান করতে পারি না, a প্লাস 1/a, এটার মান কত হবে, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তাহলে দেখো এবার এখানে প্লাস প্লাস এটা যাবে, তাহলে 2√3, তাহলে আমাদের a প্লাস 1/a এর মান কত পাইছি, √2√3। তাহলে আমরা এটা লিখে দিতে পারি, a প্লাস 1/a ইকুয়ালস টু হচ্ছে কত, 2√3। এবার দেখো তোমাকে প্রদত্ত রাশিতে বা লেফট হ্যান্ড সাইডে তোমাকে কি বলছে, লেফট হ্যান্ড সাইডে তোমাকে বলছে হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস 1/a কিউব। তাহলে এবার আসো প্রদত্ত লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1/a কিউব, ওকে। a কিউব প্লাস 1/a কিউবের মান কত, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। অর্থাৎ আমরা সূত্রটা সাজাইলাম, এখানে a হচ্ছে এটাকে আমরা a ধরছি, তারপর 1/a এটাকে আমরা কি ধরছি, b ধরছি। তাহলে a প্লাস 1/a এর মান আমরা কত পাইছি, 2√3 কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটাকাটি যাবে, তাহলে 2√3। তারপর দেখো 2√3 কে কিউব করলে হচ্ছে 2 কে কিউব করলে 8, 2 কে কিউব করলে হচ্ছে 8, তারপর √3 কে কিউব করলে হচ্ছে কি তোমার 3√3, তারপর 3 দুগুণে 6√3, তারপর দেখো 3 8 24 √3 মাইনাস 6√3। তাহলে 24 থেকে 6 গেলে কত, 18√3, 18√3। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার, এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এবার চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো, না বুঝলে তোমরা আমাদের যে ডিসকাশন গ্রুপগুলো আছে তোমরা ওইগুলোতে আমাদের তোমরা পোস্ট করতে পারো, বা আমাদের যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে ওইগুলোতে তোমরা এই তোমাদের সমস্যার কথা বলতে পারো। আমরা আমাদের যে মেন্টরগুলো আছে, আমরা বাদে তোমাদের আরও কয়েকজন ভাইয়া আছে যেগুলো তোমাদের সবসময় তোমাদের প্রবলেম নিয়ে তোমাদেরকে কাজ করে থাকে আমাদের গ্রুপগুলোতে। আমরা বাদে তোমাদের আরও কয়েকজন ভাইয়া আছে তোমাদের ম্যাথ নিয়ে কাজ করে, তারপর ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে কয়েকজন আছে, অর্থাৎ তোমাদের ওয়াহিদ ভাইয়া বাদে আরও 2-3 জন আছে যারা হচ্ছে তোমাদের ফিজিক্স প্রবলেমগুলো নিয়ে কাজ করে। তারপর কেমিস্ট্রিতে আদিল বাদে আরও কয়েকজন 2-3 জন আছে। আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা যারা ক্লাস নেই এরা বাদে আরও 2-3 জন থাকে যাদের হচ্ছে কি তোমাদের প্রবলেমগুলো নিয়ে কাজ করে। তো তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা ফেসবুক গ্রুপে বা আমাদের ডিসকাশন গ্রুপ যেটা আছে ওগুলো তোমরা পোস্ট করতে পারো, বা যদি সরাসরি আনসার যাও বা কথা বলার মাধ্যমে যদি তুমি আনসার পেতে চাও তাহলে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করতে পারো, ওকে। তারপর দেখো আমরা আবার পড়ায় ফিরে আসি, এবার আমরা ডিরেক্ট অনুশীলনীতে যাব। অনুশীলনীর কয়েকটা ম্যাথ আমরা করি। আমি ওই দিনও তোমাদের 3.1 এর মধ্যে যে টাইপসের ম্যাথগুলো করাইছিলাম সরল করো, ওইটা আসবে না, বাট করাই দিই তাও কয়েকটা। 3.2-তে 2 নাম্বারের যে ম্যাথগুলো আছে 2 নাম্বারের আমরা 2-এর একটা করতে পারি। 2-এর একে কি বলছে দেখো, 2-এর একে সরল করতে বলছে। সরল মানে তোমাদেরকে আমরা আগে বলছিলাম যেটা থাকবে ওইটাকে ভেঙে তুমি জাস্ট একটা সরল মান নিয়ে আসবা, ঠিক আছে। 7x + 3b কিউব, প্রশ্নটা আমি লিখে ফেলি 7x + 3b কিউব মাইনাস 5x + 3b কিউব, 5x + 3b কিউব মাইনাস 6x + 3b। প্রশ্ন তোমাদের কি বলা আছে দেখো, 7x + 3b হোল কিউব, তারপর মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x + 3b ইন্টু 5x + 3b। তাহলে এটা আমরা কীভাবে সাজাতে পারি, এখানে ধরি মনে করি
7x প্লাস 3b ইকুয়ালস টু a, তারপর 5x প্লাস 3b ইকুয়ালস টু b। এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা কত ধরলাম, এটাকে আমরা b ধরলাম। ওকে, তাহলে এবার দেখো প্রদত্ত রাশিতে তোমার কি বলা আছে, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab 6x। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো তোমাদের প্রশ্নটা কি বলা আছে, 6x প্লাস 6x 7x 6x ইন্টু 7x প্লাস 3b 5x প্লাস 3b। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। খাওয়া হয়েছে? কোথায় এখন? চলো অনুশীলনের মধ্যে যে 3 নাম্বার যে ম্যাথটা আছে ওইটা আমরা শুরু করি। 3 নাম্বার ম্যাথে তোমার কি বলা আছে, দেখো a মাইনাস বি ইকুয়ালস টু 5 এবং a b ইকুয়ালস টু 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত। একদম ইজি ম্যাথ। a মাইনাস বি ইকুয়ালস টু কত, a মাইনাস বি ইকুয়ালস টু 5, a মাইনাস বি ইকুয়ালস টু কত তোমার 5, তারপর এই a b ইকুয়ালস টু 36, a b ইকুয়ালস টু 36। তোমার কিসের মান বের করতে বলছে, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি, তাহলে আমরা জানি দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, সরি দেওয়া আছে a মাইনাস বি ইকুয়ালস টু 5 এবং a b ইকুয়ালস টু হচ্ছে তোমার কত 36। তোমার কিসের মান বের করতে বলছে, a কিউব মাইনাস b কিউব। আমরা জানি a কিউব সমান, আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস b এর মান কত দেওয়া আছে, 5 কিউব প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5। তাহলে 5কে তোমার কিউব করলে কত হচ্ছে, 5কে কিউব করলে হচ্ছে 125, মোস্ট প্রবাবলি 5 কিউব ইকুয়ালস টু 125। 5কে কিউব করলে তোমার কত আসতেছে 125 প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5, 3 ইন্টু 36 ইন্টু 5, তাহলে তোমার আনসার কত আসতেছে 540। তাহলে তোমার মোট আনসার কত হচ্ছে 665। তাহলে তোমার আনসার কত হচ্ছে 665। তাহলে আমি তোমাদেরকে আবার পুরো ম্যাথটা বলতেছি। দেখো তোমাদেরকে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়ালস টু 5, তারপর a b ইকুয়ালস টু 36, তারপর আমরা জানি, তারপর তোমাদের কিসের মান বের করতে বলছে, a কিউব মাইনাস b কিউবের মান বের করতে বলছে। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে কত, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এখন আমরা a মাইনাস b এর মানটা বসাইলাম, তারপর 3ab এর মানটা বসাইলাম, তারপর এখানে আবার a মাইনাস b এর মান বসাইলাম। তাহলে আমাদের আনসার আসছে কত 665 অথবা 665, 665 বা 665। তারপর দেওয়া আছে হচ্ছে তোমার কত, তারপর আমরা 4 নম্বর ম্যাথটা যাই। চলো 4 নম্বর ম্যাথে কি বলছে দেখো। 4 নম্বর ম্যাথে 4 নম্বর ম্যাথে তোমার কি বলা আছে, a কিউব মাইনাস দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু 513 বা 513। a কিউব মাইনাস b কিউব সমান
513 তারপর তোমার a মাইনাস বি ইকুয়ালস টু কত a মাইনাস বি ইকুয়ালস টু 3 a মাইনাস বি ইকুয়ালস টু মোস্ট প্রবাবলি কত 3 তোমার কিসের মান বের করতে বলছে a b ইকুয়ালস টু হোয়াট ঠিক আছে a b ইকুয়ালস টু হোয়াট তোমাকে a b এর মানটা নির্ণয় করতে বলছে ঠিক আছে এবার আসো আমরা জানি a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি এবার দেখো এখানে আমাদের কোনটার মান নির্দিষ্ট আমাদের জানা আছে a কিউব মাইনাস বি কিউবের মান জানা আছে a মাইনাস বির মান জানা আছে a মাইনাস বি এর মানটা জানা আছে তাহলে এখানে আমাদের মান জানা নাই কিসের 3ab তাহলে আমরা যেগুলো মান জানা আছে ওইগুলো এক পাশে নিয়ে আসবো যেগুলোর মান জানা নাই ওগুলো এক পাশে রাখবো তাহলে দেখো এখানে a মাইনাস বি হোল কিউবের মানটা আমরা নিয়ে আসতে পারি এদিকে a কিউব মাইনাস বি কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউব অর্থাৎ এটা আমরা এদিকে পক্ষান্তর করছি এটাকে যেহেতু প্লাস আছে তাহলে এটা দিকে পক্ষান্তর করলে কত হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এবার দেখো ইকুয়ালসটা আমরা লিখতে পারি হচ্ছে কত 3ab ইন্টু a মাইনাস বি এবার দেখো এটা এখানে গুণাকার আছে তাহলে এটা আমরা নেক্সট লাইন আমরা কি লিখতে পারি a কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউব তারপর এটা যদি নিচে চলে আসে তাহলে এটা কি হচ্ছে a মাইনাস বি তাহলে এদিকে থাকতেছে হচ্ছে তোমার কত 3ab তাহলে এবার পরবর্তী লাইনে কি আসছে দেখো 3ab ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3ab ইকুয়ালস টু আমরা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউব তারপর এদিকে নিচে লিখতে পারি a মাইনাস বি এবার আমাদের যেগুলো প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া ছিল a কিউব মাইনাস বি কিউব সমান কত 513 বা 513 তারপর দেখো a মাইনাস বি কিউব সমান 3 কে 3 কিউব করলে হচ্ছে তোমার কত 27 তারপর এদিকে নিচে থাকতেছে কত 3 তারপর দেখো 513 থেকে 513 থেকে 27 চলে গেলে তোমার কত থাকতেছে 513 থেকে 513 মাইনাস 27 513 তাহলে 486 বা 486 ডিভাইডেড বাই 3 তাহলে 162 এখানে কিসের মান পাইছি আমরা 3ab আমাদের মান চাইছি কিসের ab তাহলে আমরা 3টা ওইদিকে ভাগ এখানে যেহেতু গুণ আকার আছে তাহলে আমরা এটা কি করতে পারি ভাগ করতে পারি 162 ডিভাইডেড বাই 3 তাহলে ab এর মান হচ্ছে কত 54 ab এর आंसर হচ্ছে কত 54 এটা হচ্ছে আমাদের ম্যাথ ঠিক আছে এবার আসো আমাদের পরবর্তীতে 10 নম্বর যে ম্যাথটা আছে ওইটা আমরা করি সেম টাইপেরই ম্যাথ এখন যে 10 নম্বরটা করতেছি ওইটা তোমাদের সিকিউতে বেশি কমন পাবা আশা করি দেখো 10 নাম্বার কি বলা আছে দেখো 10 নম্বরে তোমার বলা আছে হচ্ছে কি m + 1/m = a হলে m³ + 1/m³ সেম টাইপসেরই ম্যাথ m + 1/m = যদি a হয় তাহলে তোমাকে ওরা কিসের মান বের করতে বলছে m³ + 1/m³ + 1/m³ এর মান বের করতে বলছে আমরা জানি আজা মানে কি আমরা জানি ঠিক আছে এবার আসো m³ + 1/m³ = m + 1/m হোল কিউব মাইনাস (3ab * a + b) ঠিক আছে আমরা q + b কিউবের সূত্র কি জানি a + b হোল কিউব মাইনাস 3ab * a + b তাহলে এখানে m হচ্ছে তোমার a ধরছি আমরা তারপর 1/m কে আমরা কি ধরছি b ধরছি ঠিক আছে এবার দেখো m + 1/, এখানে a + b হোল কিউব মাইনাস 3ab এখানে ab তারপর ab * a + b এবার দেখো am কাটাকাটি যাবে তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কত m + 1/m কিউব মাইনাস 3 m + 1/m m + 1/m এর মান কি দেওয়া আছে a হোল কিউব মাইনাস 3 a তাহলে आंसर হচ্ছে কত তোমার a³ - 3a তাহলে এবার আমরা 11 নম্বর ম্যাথটা করতে পারি দেখো 11 নম্বর ম্যাথে তোমার কি বলছে দেখো এতক্ষণ আমরা প্লাস নিয়ে করছি এবার আমরা কি নিয়ে কাজ করব মাইনাস নিয়ে কাজ করব 11 নম্বর ম্যাথে তোমার কি বলা আছে
11 নম্বর মেথে বলা আছে হচ্ছে কি x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু পি হলে x মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু পি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে কি তোমার পি কিসের মান বের করতে বলছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলছে কিসের মান বের করতে বলছে ভাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলছে ঠিক আছে আমরা জানি আচ্ছা আমরা জানি হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব বা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স তারপর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওকে একদম ইজি মেথ এগুলা ডিরেক্ট ডাল ভাতের মতো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস হচ্ছে কি তোমার পি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স এক্স কাটাকাটি যাবে থ্রি ইন্টু পি তাহলে তোমার আনসারটা হবে কত পি কিউব প্লাস থ্রি পি কিউব প্লাস থ্রি পি এবার আমরা আরেকটা প্রমাণ করবো এটা করে আমরা আমাদের ক্লাস আজকে শেষ করব দেখো কি বলা আছে প্রমাণের 12 নম্বর মেথডে কি বলছে দেখো 12 নম্বর মেথডে কি বলছে দেখো 12 নম্বর মেথড তোমাকে জাস্ট এতক্ষণ আমরা মান নির্ণয় করছি ঠিক সেম মেথডে আমরা এখন কি করব একটা প্রমাণ করব ঠিক সেম মেথডে আমরা এখন কি করব প্রমাণ করব প্রমাণে তোমার কি বলা আছে দেখো 12 নম্বর মেথডে তোমার কি বলা আছে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়ান হলে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়ান a মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়ান হলে তোমার কিসের মান বের করতে হবে a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়ালস টু a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের সমান তোমার কত প্রমাণ করতে বলছে 4 a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান তোমার কত প্রমাণ করতে বলছে 4 আজা মানে তোমাকে আমি আসতে বলতেছি তা না আজা মানে হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি এ কিউব মাইনাস অবশ্যই তুমি আসবে বলতে আমাদের ক্লাসে আমাদের ক্লাসে যদি তুমি না আসো তাহলে ম্যাথ করবা কেমনে কিন্তু ম্যাথের মধ্যে আজা মানে হচ্ছে কি তোমার কত ম্যাথের মধ্যে আজা মানে হচ্ছে কি আমরা জানি বা ফিজিক্সে তোমরা এটা ইউজ করতে পারো আজা কিন্তু অবশ্যই এটা কিন্তু আবার এক্সাম হলে ইউজ করবা না তাহলে কিন্তু একদম স্যার একদম তোমার মার্কস কাটিয়ে দেবার কারণ অনেক স্যার আসে হচ্ছে কি মানে খাতা কাটার আগে অনেক সাথে ঝগড়া করে প্রিয় মানুষের সাথে ঝগড়া করে আসলে তো এরকম হবে স্বাভাবিক মাথা গরম থাকবে তো কিন্তু তোমার খাতার মধ্যে যদি একটু পর্যন্ত যদি চুল পরিমাণ যদি ভুল থাকে তাহলে ওরা কি করবে জাস্ট তোমার নাম্বার কাটতে কি দেরি করবে না ঠিক আছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস হ্যালো ওয়ান বাই এ তারপর হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব সমান হচ্ছে কত ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই ইকুয়ালস টু ওয়ান ইকুয়ালস টু ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ হচ্ছে ওয়ান বাই এর মান আমরা কত জানি ওয়ান বাই এর মান কত হচ্ছে ওয়ান তাহলে ওয়ানকে কিউব করলে হচ্ছে ওয়ান প্লাস থ্রি ইন্টু থ্রি তারপর হচ্ছে থ্রি প্লাস ওয়ান ইকুয়ালস টু ফোর এটা হচ্ছে কি তোমার কত প্রুভড তাহলে আমরা কি লিখতে পারি প্রুভড ঠিক আছে তাহলে আজকে আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম উদাহরণ 16 পড়ছিলাম উদাহরণ 17 পড়ছিলাম কিছু প্রয়োজনীয় সূত্র পড়ছিলাম তারপর অনুশীলনীর ম্যাথ করছিলাম তারপর হচ্ছে এই অনুশীলনের কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ করছিলাম যেগুলো তুমি সিকিউতে খুব কমন পাবা ইনশাল্লাহ তারপর এমসিকিউতে তোমার হেল্প করবে কতগুলো ট্রিক্স শিখে দিলাম কিভাবে তুমি ইজিলি কম সময়ের মধ্যে তোমার প্লাস ওয়ান বাই এর মান করতে পারো ওয়ান বাই এর মানটাকে তুমি কিভাবে বের করতে পারো ওইগুলাই তো এখন তোমাদের উদ্দেশ্যে আমাদের এই উমার টিউটোরিয়ালের তোমাদের উমার ভাই কিছু কথা বলবে আমরা উমার ভাইকে ডেকে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের একদম স্পিকার সহ চলে গেছে একটু থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা জানো তোমাদের নিহাত স্যার অনেকদিন যাবত তোমাদের ক্লাস নেয়নি অন্যান্য টিচারদের শিডিউল থাকার কারণে তো তোমাদের সবার প্রিয় ম্যাথ টিচার নিহাত ভাইয়া ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে আরেকটা ক্লাস হলে স্যার শেষ হয়ে যাবে না তোমাদের আরেকটা ক্লাস হয়ে গেলে তোমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে আর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোথায় কোথায় এই চ্যাপ্টারের প্রবলেম আছে স্যারকে তোমরা প্রয়োজনে স্যারের আইডিতে নক করতে পারো বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অথবা তোমরা চাইলে আমাদের ডিসকাশন গ্রুপে পোস্ট করতে পারো যে স্যার এটা প্রবলেম আছে আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা স্যার অ্যাক্টিভ আছে তোমাদের প্রবলেম সলভ করে দেবে এরপর তোমাদের যে পছন্দের চ্যাপ্টারটা আছে ম্যাথে তোমরা যদি বলো যে না স্যার বৃত্ত করবো অথবা ত্রিকোণমিতি করবো তোমাদের জন্য তো আমরা তাই না তো তোমরা আমাদেরকে বলে দিবা স্যার কিন্তু সবসময় রেডি তুমি এবার ভাবে না যে স্যারের অনেক সময় লাগবে পড়ে আসা লাগবে না না তুমি যদি স্যারকে এখন বলে যে স্যার ত্রিকোণমিতির উপর ক্লাসটা নেবে স্যার নেবে আর স্যার এত এভাবে যদি সব কিছু খাওয়াই দেন আমার কোর্স ব্যথা কিনা হবে
সমস্যা নাই, ওদেরকে যদি আমরা যদি ভালো যদি না দিই, তাহলে আমার কাছে কেন আসবে? অবশ্যই আমাদেরকে ভালোটা দিতে হবে, তারপরে তো ওরা আমাদের উপর ভরসাটা রাখতে পারবে, তাই না? একটা জিনিস খেয়াল করছো স্যার, আজ পর্যন্ত আমরা যতগুলো ফ্রি ক্লাস নিয়েছি কখনো বলছি যে একটু কমেন্ট করো, কে কোথায় থেকে ক্লাসগুলো দেখছো একটু কমেন্ট করে জানাবে? কখনো না। কারণ আমাদের কোচিংয়ের প্রত্যেকটা টিচারের লক্ষ্য স্টুডেন্টদেরকে আমরা পড়ালেখায় সহায়তা করবো। হ্যাঁ, দুষ্টুমির টাইমে দুষ্টুমি অবশ্যই হবে, বাট আগে পড়াশোনাটাকে একসাথে তো এক লাইন তো পড়া যায় না, আবার একসাথে তো অনেকক্ষণ মস্তি হ্যাঁ করা যায় না। যায় না, এই এক্সাক্ট এটাই তো। স্যারের ক্লাসগুলো তোমরা মন দিয়ে করবা, হয়তো বা তোমাদের আগের ক্লাসগুলো যদি কোয়ালিটিফুল নাও হয়ে থাকে, আজকে দেখে আমরা অলরেডি তিনটা মোবাইল ফোন আমাদের রেডি। তোমাদের নেহাত স্যার মোবাইল নিয়ে ফেলছে তোমাদের জন্য, বলতেছে না আমার স্টুডেন্টদের জন্য আমার মোবাইল দিয়ে ক্লাস নিবো, ঠিক আছে ওকে নেন। ওয়াহিদ স্যারের মোবাইল আছে, আবার আমার তো আছেই বড়লোকস ছোটোখাটো একটা মোবাইল আছে। তো তোমার টেনশন করার কিছু নেই, তোমাদের ক্লাস সবগুলা প্রত্যেকদিন হয়ে যাবে। আরেকটা ক্লাস হইলে এই যে অনেক বড় একটা চ্যাপ্টার ছিল জেনারেল ম্যাথের 3য় অধ্যায়, তো অনেক খুবই সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছেন। তো আর তোমরা যদি চাও যে আমরা কোর্স আনবো ম্যাথের উপর, জাস্ট শুধু জেনারেল ম্যাথের উপর, তাও আমরা আনবো। কিন্তু আগে তোমাদের জন্য আমাদের ওমার টিউটোরিয়াল এসএসসি, যারা এসএসসির ক্লাস দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। কেন বলতেছি কেন, ধরো তুমি ফেসবুকে গেলে তোমার সব ক্লাস খুঁজতে একটু সময় লাগে, কারণ সব টিচারদের ক্লাস একটু সাজানো, এসএসসি এইচএসসি সব ক্লাস। তো সেই জন্য আমরা ইউটিউবে যাবো, ইউটিউবে গেলে দেখবা এখানে নেহাত স্যারের ম্যাথ চার্জ দিলে প্লেলিস্টে গিয়ে দেখবেন নেহাত স্যারের ক্লাসগুলো সাজানো আছে, নিয়মিত ক্লাসগুলো করবা। আজ পর্যন্ত আমাদের কোচিংয়ে সবচেয়ে বেশি টাইম নিয়ে ক্লাস নিচ্ছে হচ্ছে নেহাত স্যার। প্রত্যেকটা ক্লাস 30 মিনিট আপ, প্রত্যেকটা ক্লাস 30 মিনিট 40 মিনিট আপ। মানে বুঝতেছো, আমি নিজেও 30 মিনিট ক্লাস নিই না ফ্রি বেসে, কারণ আমার পেট বেসে সময় দেওয়া লাগে। তো দোয়া করবো আমাদের জন্য, তোমাদেরকে যাতে আমরা আগামী একটা বছরের মধ্যে তোমাদের পুরা বইটাকে প্লেলিস্ট আকারে সাজিয়ে দিতে পারি। আর ফ্রেন্ড যারা আছে একটু সবাইকে জানাই দেবা, আর স্যারের জন্য দোয়া করবা, বিশেষ করে সামনে রমজান মাস, সবাই নিজেদেরকে গুছিয়ে নাও। আর রমজান মাসে এটা ভাবি না যে রমজান মাস পড়ালেখা হবে না, আমাদের ইবাদতও হবে, পাশাপাশি অনেক বেশি পড়ালেখা হবে রমজান মাসে। আমরা সব টিচাররা তোমাদেরকে গুরুত্ব দিয়ে ক্লাস নিচ্ছি, যেমন ওয়াহিদ স্যার ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষের দিকে, আর একটা ক্লাস নিয়ে শেষ, নেহাত স্যার একটা চ্যাপ্টার শেষ, আদিল স্যারের 2টা চ্যাপ্টার শেষের দিকে। তারপর তোমাদের আর কার ক্লাস ছিল, হ্যাঁ নতুন টিচার আসবে আরও কমার্সের, যেমন এই যে গালিব ভাইয়া অ্যাকাউন্টিং ক্লাসটা শুরু করে দিয়েছে, ইজাজ ভাই আসবে ফিনান্স নেবে। আর তোমরা যারা এখনো অপেক্ষায় আছো যে ওমাইর স্যার কেন এসএসসি নিচ্ছে না, এসএসসি ক্লাস নিচ্ছে না, অনেকে আমাকে ইনবক্সে বলছো যে স্যার আপনি কখন নেবেন, আপনি এখন এসএসসি নিয়ে কেন পড়ে আসো, একটু ধৈর্য দাও। আমি তোমাদেরকে আগামী 10 রমজান বা 9 রমজান থেকে তোমাদেরকে আইসিটি অথবা ইংলিশ নিয়ে ক্লাস নিয়ে আসবো। তো আমাদের পেজটা ফলো দিবা, সাবস্ক্রাইব করবা। আর স্যারের সাথে একটু আজকে আসার কারণটা হচ্ছে স্যার অনেকদিন পর আসছে, তোমাদের সাথে একটু ডিসকাস করা দরকার যে নেক্সট কোন অধ্যায়টা চাও। স্যার কোন অধ্যায় আপনি পড়ানোর প্ল্যান করেছেন আপনি? আমি তো বীজগণিত পার্টটা এখানে এটা যদি শেষ করি তাহলে ত্রিকোণমিতি, ওরা যদি বলে ত্রিকোণমিতি পড়াবো, নাহলে জ্যামিতির মধ্যে যে কোনো একটা পার্ট শুরু করবো। আই থিঙ্ক আমার একটা স্যারের প্রতি আমি একটা রিকোয়েস্ট করবো, যেহেতু একটা ম্যাথমেটিক্যাল তার পরেছে একটা জ্যামিতি চ্যাপ্টার শেষ করা দরকার, কারণ পোলাপাইন ফ্লপ মারা হচ্ছে জ্যামিতিতে গিয়ে। অবশ্যই, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারটা বৃত্ত, ওই বৃত্ত দিয়ে হবে। তো সবাইকে জানাই দিবা যে বৃত্ত একটা ধামাকা আসতেছে, বৃত্ত কি আসবে, ধামাকা আসবে। তোমরা বিশ্বাস করতে পারবা না বৃত্তের উপর আমরা কি ক্লাস নেব। স্যার না এই স্যারেরকে চিন্তা রাখবে তো মুখের উপর বলবে কোথায় কি হয়েছে, তোমরা একটু বুঝবা। আর স্যার আগে শুরুর ক্লাস একটু স্পিডে কথা বললো, এখন তোমাদের একটু ট্রাই করতেছে একদম আস্তে আস্তে বোঝানোর জন্য। আমরা পেড বেসে যেভাবে পড়াবো ঠিক ফ্রি বেসে সেভাবে ক্লাস করাচ্ছি। তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা, আমাদের পেজের সাথে যুক্ত থাকবা। তোমাদের কারণে আজকে আমরা পেজ আলহামদুলিল্লাহ 1K পার হয়ে গিয়েছে, সব তোমাদের অবদান, এখানে আমাদের কিছু নেই, তোমরা না থাকলে আমরা কিছুই না। ভালো থেকো সবাই, আমাদের জন্য দোয়া করবা, স্যারের জন্য দোয়া করবা। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে।